আমি যখন নিজে কলেজের লাস্ট ইয়ারে ছিলাম, সবসময় একটা জিনিস নিয়ে ভয় পেতাম যে কীভাবে ইন্টারভিউ ক্লিয়ার করব। অ্যান্ড ইন্টারভিউ ক্লিয়ার করার একটা ভীতি ভেতরে খুব চলতো, অ্যান্ড সেই জন্য অনেক ইন্টারভিউ আমি ভালো করে দিতেও পারিনি। তো আজকে সেই জিনিসটা যারা তোমরা ফেস করো, যারা তোমরা এখন লাস্ট ইয়ারে রয়েছো কলেজে বা জব করছো, সুইচ করতে চাও, তাদের জন্য আমি 5টা ইন্টারভিউ টিপস নিয়ে এসেছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর সেটা তোমাদেরকেও হেল্প করবে তোমাদের জব বা কেরিয়ারে আগে পারসিউ করার জন্য। অ্যান্ড আজকে এই ভিডিওতে আমার সাথে অন্বেষাও আছে। অ্যান্ড অন্বেষা রিসেন্টলি ওর ফার্স্ট কেরিয়ার সুইচ করেছে, অ্যান্ড সুইচ করেছে উইথ 180% হাইক। তো তার জন্য আমি অন্বেষাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। থ্যাংক ইউ। তো অন্বেষা, কেমন লাগছে সুইচ করার পরে? দারুণ, মানে আই ডি নট এক্সপেক্ট। তো অনেক, ও তো জানেই যে অনেক কিছু আমাকে গো থ্রু করতে হয়েছে। ইউ উইল ফেস আ লট অফ রিজেকশনস। হয়তো যারা এখন করছো ট্রাই, তারাও রিজেক্ট হচ্ছ, বাট আমি একটা কথাই বলবো, ডিমোটিভেট হওয়ার কিছু নেই। ইউ উইল ইভেনচুয়ালি গেট থ্রু দ্যাট। প্রথম হয়তো প্রথমে কারোরই হবে না, কিন্তু আরামসে তুমি পরে খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। অ্যান্ড কীভাবে গেট থ্রু করবে, কীভাবে প্রিপেয়ার করবে, তার জন্য এই 5টা টিপস একদম পুরো ভিডিওটা দেখো, অ্যান্ড ইউ উইল লার্ন ফ্রম দিস ভিডিও, এটা আমি তোমাকে বলতে পারি। তো ফার্স্ট যে পয়েন্ট, সেটা হলো যে রিড দ্য জব ডিটেলস। বেসিক্যালি যখনই কোনো জব ভ্যাকেন্সি বেরায়, তার একটা পার্টিকুলার জব ডিটেলস থাকে, যেখানে জবের ব্যাপারে ডিফারেন্ট ইনফরমেশন থাকে, মিনিমাম কোয়ালিফিকেশান, প্রিরিকুইজিটিস, অ্যাবাউট দ্য কোম্পানি, অ্যাবাউট দ্য রোল। ওই ইনফরমেশনগুলোকে ভালো করে পড়ো, অ্যাটলিস্ট দুবার রিড করো, রাইট অন্বেষা? একদম, কারণ ওর মধ্যে পুরো তোমার ডিটেলসগুলো থাকবে, যে কোন রোলের জন্য অ্যাপ্লাই করছো, তুমি কতটা কন্ট্রিবিউট করতে পারবে ওই রোলের জন্য, ইন্টারভিউয়ার যে কি প্রবাবল কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, সব কিছু ওটা দিয়ে একটা আইডিয়া করে নিতে পারবে শর্টে। ট্রু। সেকেন্ড প্রো টিপ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হলো রিচ আউট টু পিপল বলতে পারো। বেসিক্যালি যখন আমরা কলেজে ছিলাম বা স্কুলে ছিলাম, তখন ভাইভা হতো, রাইট? ভাইভার সময় আমরা কী করতাম, যে আমাদের আগে যে ইন্টারভিউ দিত তাদেরকে জিজ্ঞেস করতাম যে ভাই বল কীরকম হয়েছে ইন্টারভিউটা, রাইট? বা সিনিয়রদেরকে জিজ্ঞেস করতাম যে কেমন কোশ্চেন আসবে, ওইগুলো। তো বেসিক্যালি এখানে আমরা যখন ইন্টারভিউ দেবো কোনো কোম্পানিতে, তার আগে আমরা কীভাবে রিচ আউট করবো, তো বেসিক্যালি লিঙ্কডিনে যাও, গ্লাসডোর, গিগস ফর গিগস, অ্যান্ড এরকম যে সাইটগুলো আছে, সেগুলোতে গিয়ে তোমরা অ্যাবাউট দ্য কোম্পানি, অ্যাবাউট দ্য রোল ভালো ইনফরমেশন পাবে, রাইট? অলসো তুমি গুগলেও, যদি তোমার কোনো সাইটের জানকারি নেই, তো তুমি কি করবে, তুমি গুগলে গিয়ে জাস্ট লেখো তোমার যে রোল, এই রোলের জন্য অমুক কোম্পানি, যে কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছ, তাদের প্রবাবল ইন্টারভিউ কিরকম গেছে, বা স্যাম্পল ইন্টারভিউজ, তখনই দেখবে অনেকে এরকম বেরোবে যারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। সেখানে 1000টা কোয়েশ্চেন পেয়ে যাবে, যে এরকম হয়তো প্রবাবল কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করতে পারে, রাইট? থার্ড পয়েন্ট যেটা, সেটা হলো স্টোরিজ। ইউ হ্যাভ টু মেক সাম স্টোরিজ বিফোর দ্য ইন্টারভিউ। বেসিক্যালি ধরো তোমার কিছু প্রমোশন হয়েছে বা কিছু অ্যাচিভমেন্ট করেছো তুমি তোমার কলেজ লাইফে বা জব করতে করতে, আর নতুন কিছু তুমি ইনোভেট করেছো নিজের কোম্পানিতে, বা ধরো তুমি কোনো কনফ্লিক্ট রেজলভ করেছো, এই যে এক্সপিরিয়েন্সগুলো তুমি তোমার ইন্টারভিউয়ের সময় তোমার ইন্টারভিউয়ারকে বলতে হবে। সিচুয়েশনাল বেসড কোয়েশ্চেন্স বেসিক্যালি। সো তোমাকে বলবে অমুক সিচুয়েশন যদি থাকে তুমি কিরকম রিয়াক্ট করবে, এগুলোর জন্য তোমাকে প্রিপেয়ার থাকতে হবে। এটা বলছি না একবারে এসে যাবে, কিন্তু আস্তে আস্তে তুমি ঠিক ওটা বুঝে যাবে যে কখন কিরকম রিয়াকশন দিতে হবে। সবাইকে জিজ্ঞেস করবে, এটা মোটামুটি ধরে রাখো। তো যে কোনো ইন্টারভিউ তোমাকে এটা ফেস করতেই হবে, রাইট? এই স্টোরিজগুলো যখন তুমি প্রিপেয়ার করবে, সেটা তোমাকে দুটো রিজন আছে যেটা তোমাকে হেল্প করবে। দ্যাট ইজ ইউ লার্ন কুইকলি অ্যান্ড ইউ লার্ন ফ্রম ইউর ফেলিয়ার্স, যেটা ইন্টারভিউয়ের কাছে শো হবে যে তুমি এই জিনিসগুলো লার্ন করেছো, রাইট? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বিকজ প্রচুর লোক ইন্টারভিউ দেবে। তুমি নিজেকে কীভাবে আলাদা করবে বাকিদের থেকে, তোমার স্টোরিজই তোমাকে আলাদা করবে বাকিদের থেকে। তো সেই জন্য স্টোরিজের উপর একটু সময় দিয়ে স্টোরিজ বানিয়ে তারপরে এক্সাম্পল স্টোরিজ বলে দে না, যে কিরকম তোকে ফেস করতে হয়েছিল ফর এক্সাম্পল। হ্যাঁ, যেমন ধরো কোনো কিছুতে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি একটা টাফ সিচুয়েশনে কীভাবে টাফ সিচুয়েশন হ্যান্ডেল করবে। তো যেটা আমি বললাম, যে তুমি যদি কনফ্লিক্ট কোনো রিজলভ করে থাকো, বা যদি নাও রিজলভ করে থাকো, বানিয়ে বলো, তোমাকে বানিয়ে কনফিডেন্টলি বলতে হবে যে তুমি কোনো কিছু রিজলভ করেছো বা সামথিং। দ্যাট উইল শো কি তুমি টাফ সিচুয়েশনে খুব ভালো করে কাজ করো। ফোর্থ পয়েন্ট যেটা তোমাদের আমি বলবো, ইন্টারভিউ ইজ নট অ্যাবাউট ইউ, ইন্টারভিউ ইজ অ্যাবাউট দ্য কোম্পানি ইউ আর অ্যাপ্লাইং ফর, রাইট? তো তোমাকে তোমার অ্যান্সারগুলোতে এমনভাবে রাখতে হবে যে তুমি তোমার যেই কোম্পানিকে তুমি ছাড়ছো তার নেগেটিভিটি তোমাকে বলতে হবে না। সবসময় দেখাবে যে তুমি যেই কোম্পানিটার জন্য অ্যাপ্লাই করছো, সেই রোলটার জন্য অ্যাপ্লাই করছো, দ্যাট ইজ বেস্ট সুইটেবল ফর ইউ, অ্যান্ড সেই জন্য তুমি অ্যাপ্লাই করছো, রাইট? একদম।
মানে পুরো তোমাকে মোল্ড হয়ে যেতে হবে সামনের পার্সনটা কি চাইছে তার উপরে। Right. যদি ফর এক্সাম্পল তুমি ডেভেলপমেন্টে কাজ করছো বাট তোমার সাপোর্টের রোলের জন্য অ্যাপ্লাই করছো, তো তোমাকে ওই হিসেবে কথা বলতে হবে, বিকজ সাপোর্টের রোলের জন্য ফর এক্সাম্পল আমি একটা ইনস্টেন্স বলছি, কাস্টমার এক্সপিরিয়েন্সটা সবচেয়ে ম্যাটার করে সাপোর্টের জন্য। তখন তোমাকে বলতে হবে তোমার জন্য প্রাইমারি ইম্পর্টেন্স হচ্ছে কাস্টমার ইন্টারাকশনটা মেন, তুমি ওটাতে খুব এক্সেল করো, এরমভাবে তুমি মোল্ড করে নেবে। যেরকম মানে তুমি ধরো মার্কেটিংয়ের রোলের জন্য তো মার্কেটিংয়ের হিসেবে তোমাকে কথা বলতে হবে যাতে তুমি সামনের লোককে কনভিন্স করতে পারো। ট্রু। দেখো বেসিক্যালি ইন্টারভিউ যারা নেয় না তারা এমন লোককে খোঁজে বা এমন ক্যান্ডিডেটকে খোঁজে যারা বেস্ট সুটেবল ফর দেয়ার কোম্পানি, ঠিক আছে, যারা টিমের সাথে খুব তাড়াতাড়ি ফিট হয়ে যাবে অ্যান্ড যারা ফান টু ওয়ার্ক উইথ। হ্যাঁ, টিম ওয়ার্কটা কিন্তু দেখাতে হবে তোমাকে, এটা সব জায়গায় ইরেসপেক্টিভ অফ যে কোনো রোল তোমাকে দেখা তুমি টিমের জন্য পারফেক্ট। একা চলবো ওইটা থাকলে নিতে চায় না, রাইট, বেসিক্যালি। বিকজ তুমি ফ্রেশার হও কি এক্সপিরিয়েন্স প্রফেশনাল হও, এই কোয়ালিটিগুলো তোমার মধ্যে রাখতেই হবে, অ্যান্ড দ্যাটস গোনা হেল্প ইউ ফর দ্য ইন্টারভিউ। ফিউচার অলসো। ফিফথ পয়েন্ট যেটা, কোশ্চেন্স ফর দ্য ইন্টারভিউয়ার। জেনারেলি কি হয়, আমিও এটা করতাম, আমি ওই ভুলটা করেছি আগে, যে যখনই ইন্টারভিউ শেষ হয়ে যেত না, আমাকে যখন জিজ্ঞেস করতো যে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন ফর আস, আমি বলতাম নো কোশ্চেন, বাট দ্যাট শোজ কে তুমি কতটা ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য কোম্পানি বা কতটা রিসার্চ করেছো অ্যাবাউট দ্য কোম্পানি। রাইট। কারণ শুরুর দিকে আমিও যেমন ও ভুল করতো আমিও করতাম, আমি বলতাম না, বাট শেষের দিকে যখন আমাকে কোয়েশ্চেন করতো অনেক কটা ইন্টারভিউয়ার, তখন আমি এমন কিছু বলতাম যেটা বোঝায় যে আমি তার ব্যাপারে রিসার্চ করেছি, যে তোমাদের এই নতুন প্রোডাক্টটা লঞ্চ হয়েছে, হোয়াট ইজ দ্য প্রসপেক্টাস অফ দ্যাট ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স। বা ফর এক্সাম্পল তুমি এটা বললে যে আমাদের ওয়ার্ক কালচারটা কীরকম এই কোম্পানিতে, কিন্তু একটা জিনিস বলবো, কেউ ভুলেও এটা জিজ্ঞেস করো না যে হোয়াট ইজ ইয়োর ফিডব্যাক রিগার্ডিং মি, কারণ এই ফিডব্যাকটা তো অলরেডি তোমাকে ইন্টারভিউয়ার দেবেই আলাদা করে। তুমি যদি ইনস্ট্যান্টলি তখন জিজ্ঞেস করছো, তখন দুটো জিনিস বোঝাবে, এক তো তুমি পেশেন্ট নো, ইউ ডোন্ট হ্যাভ পেশেন্স, সেকেন্ডলি দ্যাট তুমি ডিরেক্টলি তাকে একটা ব্লাইন্ড স্পটে রেখে দিচ্ছ যে তখন ও জানে না ও কী রিয়াকশন দেবে, তো ওটা একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে। এখানে আমি তোমাকে একটা প্রো টিপ বলে দিচ্ছি তোমাদেরকে, একদম সেফ সাইড যদি থাকতে হয়, যখন ইন্টারভিউ জিজ্ঞেস করবে যে কোনো কোশ্চেন আছে কিনা, তো নেক্সট রিক্রুটমেন্ট প্রসেস কী আছে সেটা তোমরা জিজ্ঞেস করতে পারো, বা তোমরা জিজ্ঞেস করতে পারো যে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট দ্য কোম্পানি, যে ইন্টারভিউ হ্যাঁ তাকেই জিজ্ঞেস করো যে ওয়ার্ক কালচার কি কোম্পানিটার, তো দ্যাট উইল শো কে তুমি ইন্টারেস্টেড আছো তাদের প্রসেসে, তুমি ইন্টারেস্টেড আছো কোম্পানি। তো এই 5টা পয়েন্ট আমি তোমাদের সাথে রাখলাম, বাট তার সাথে একটা বোনাস টিপ আমি তোমাদেরকে দেবো, সেটা হলো যে দেখো এরকম ভাববে না যে একটা ইন্টারভিউ ক্লিয়ার করলেই তোমার লাইফ সেট হয়ে যাবে, ঠিক আছে, তোমাকে প্রচুর ইন্টারভিউ দিতে হবে, তবেই তুমি নিজের যে রেজুমেটা সেই অনুযায়ী বিল্ড করতে পারবে। তো কিপ গিভিং ইন্টারভিউস, একটা ফেলিয়ার হোক দুটো ফেলিয়ার হোক, বাট যত তুমি ইন্টারভিউ দেবে তত তোমার ওটা বেটার হবে, ঠিক আছে, তাই তো? আই গেস আমি ওর থেকেই জানতাম, যখন আমি ফার্স্ট ঢুকেছিলাম একটা দুটো তারপরে ডিমোটিভেট হতাম, তখন আমি ওকে ফোন করতাম, অ্যান্ড আই রিমেম্বার ও আমাকে বলতো তুই দিতে থাক, তুই দিনে 10টা জায়গায় অ্যাপ্লাই কর, সেখান 2টো জায়গা থেকেও কল আসবে, যখন তুই 10th ইন্টারভিউ দিবি না তখন ওই ভয়টাই কেটে যাবে যে বসার, ওই যে একটা ইন্টারভিউর সামনে বসার। অলসো যেহেতু আমাদের কোভিডের সিচুয়েশন আছে বলে এখন আই থিঙ্ক ইটস ইজিয়ার টু গিভ দ্য ইন্টারভিউ, সামনে গিয়ে ইন্টারভিউ দেওয়ার থেকে। তো এই টাইমটার ফায়দা ওঠাও রাদার অ্যান্ড ইউজ ইট। অলসো আর একটা জিনিস যেটা আমাদের বলার, সেটা হচ্ছে তুমি ধরো মাল্টিপল সুইচ করতে চাও ইন ফিউচার, মানে তুমি একটা সুইচ করে নিয়ে তোমার 2 বছর পর লাগতেই পারে আমি আবার স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছি, হতে পারে। তো একটা প্রো টিপ হচ্ছে, তুমি কোনো জায়গায় ঢুকে গেলে, আমিও এখন এটা ফলো করি, আই থিঙ্ক ও ফলো করে, ইউ হ্যাভ টু কিপ লার্নিং, তুমি কনস্ট্যান্ট লার্নিংটা চালিয়ে যাও, বিকজ আজ থেকে 2 বছর পরে তুমি যদি আবার চাও সুইচ করতে, তখন তোমাকে আবার গ্রাউন্ড জিরো থেকে শুরু করতে হবে। বেসিক্যালি হ্যাঁ তোমাকে প্রিপেয়ার করতে থাকতে হবে, ইভেন ইফ ইউ গেট দ্য জব অলসো ইউ শুড প্রিপেয়ার, সো কিপ লার্নিং। এটাই হলো আমাদের বোনাস টিপ। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব, বিকজ তোমরা সাবস্ক্রাইব করলে অ্যান্ড বেল বাটনটা প্রেস করলে পরে আমরা মোটিভেট হব, আমরা এরকম টাইপের আরো ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো, আর সেটা তুমি একবারে জানতে পেরে যাবে, নোটিফিকেশন এসে যাবে। সো ঠিক আছে, তো দেখতে থাকো, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা, বাই।